আজকের ক্যাম্পের উদ্দেশ্য হলো আপনাদেরকে ফায়ার ফাইটিং এর ট্রেনিং দেওয়া। হঠাৎ করে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে আপনারা আগুন নেভাতে পারেন আর সহজে আগুনের হাত থেকে লোকেদের প্রাণ বাঁচাতে পারেন। এইবার দেখুন এই আগুন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কিভাবে নেভাতে হয়। এই দেখুন, এইভাবে এটা খুলতে হয় আর এই বোতামটা টিপতে হয়, তখন ভেতর থেকে ফোম বেরোতে থাকে আর আগুন নিভে যায়। দিন আমি চেষ্টা করে দেখি। ও সরি, আমার হাত নিচে নিচে ঘুরে গিয়েছিল। সরি স্যার, ভেরি সরি। এইবার আমি আপনাদের বলবো জলের ট্যাঙ্ক থেকে পাইপ বের করে আগুন নেভানোর পদ্ধতি। আমি এটা জানি স্যার, আমি আগে অনেকবার জলের ট্যাঙ্কির ব্যবহার করে ফেলেছি স্যার। আচ্ছা বেশ, দেখাও। আরে না, আরে নিচে নামাও আমাকে, নিচে নামাও। তোমরা দুজন আমার পেছনে কেন পড়ে আছো? জলটা বন্ধ করো শিগগিরই। ওরে জলটা বন্ধ করো। আরে জল চালু করো, জলটা চালু করো। বাঁচাও, কেউ এই দুটোকে তাড়াও এখান থেকে। আরে আমাকে বাঁচাও। আরে বাবা, ওকে মোটু পাতলু, তোমরা দুজন এখন সাইডে সরে দাঁড়াও। টিম লিডারকে বিরক্ত করো না, ব্যাস। এইবার দেখুন সেফটি নেট এইভাবে ধরা হয়, যেমন ভাবে লোকগুলো নিচে ধরে রেখেছে। কে কে সেফটি নেট ধরার প্র্যাকটিস করতে চায় বলুন। ওকে, এটা শক্ত করে ধরবে আর দেখো আমি কিভাবে জাম্প করি। এক মিনিট। তোমরা কেন আমার পেছনে পড়ে আছো? সেফটি নেটটা ছেড়ে দিলে কেন? আমি শুধু এটা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে এই সেফটি নেটটা মজবুত আছে তো? যদি মজবুত না হতো তাহলে আমি কি জাম্প করতাম? চলে যাও এখান থেকে। আমি তোমাকে 1 মিনিটও থাকতে দেব না, না হলে ট্রেনিং বন্ধ। যাও। ও মোটু, আমার ভাই, আমার প্রাণের সখা, তুমি এখান থেকে চলে যাও, দূর থেকে দেখো, না হলে উনি ট্রেনিং বন্ধ করে দেবেন ভাই। যেটা হলো সেটা একদম ঠিক হলো না পাতলু, কিন্তু শেখার ইচ্ছা তো আমার আছেই। চলো আমরা ট্যাঙ্কারের ভেতর থেকে গিয়ে লুকিয়ে দেখি যে ও কি শেখাচ্ছে। এই দেখো, এই সিঁড়িটাকে অনেক ওপর পর্যন্ত করা যায় যাতে উঁচু বিল্ডিং থেকে লোকেদের বাঁচানো যায়। আরে দেখাই যাচ্ছে না যে ও কি বলছে। আরে বাঁচাও! আরে এটা কি হচ্ছে? কেউ কেউ থামাও! ভেতরে কে আছে? মনে হচ্ছে কিছু একটা আবার হয়েছে। নিচে নামাও ওনাকে। বাঁচাতে চাও তো পালাও। বাঁচাও, বাঁচাও! আরে এটা কি হচ্ছে? এটা কে করছে? আরে ট্রেনের উপরে উল্টো হয়ে ঝুলে আছে। কেউ থামাও! বাঁচাও! হেল্প! বাঁচাও! জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। সবার ফায়ার ফাইটার হওয়ার ইচ্ছে হয়েছে। আমি পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেব, সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে যাবে আর আমরা ফুরফুরি নগরে আরামে লুট করতে পারবো। বাবাস বা, খুব ভালো আইডিয়া তো।
পাতলু শিগগিরই চলো, জঙ্গলে আগুন লেগে গেছে। যদি ওই আগুন বেড়ে যায় তাহলে ফুরফুরিনগর পর্যন্ত আসতে পারে। শিগগিরই। চিংগাম স্যার দাঁড়াও। তোমাদেরকে আমি বাইকে বসতে বললাম, রাস্তায় কেন বসে আছো? শীঘ্রই বাইকে উঠে বসো। এই জঙ্গল, আমরা আসছি আগুন নেভাতে। মা, এটা তো আমার ডায়লগ বলছো। বারবার রাস্তায় বসে থেকে আমার সময় নষ্ট করো না তোমরা, চলো। এখন সবাই আগুন নেভাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। চলো আমরা এবার নিজেদের কাজ শুরু করে দিই। জল হয়ে যাবে ডাউন, জল হয়ে যাবে ডাউন। আরে আগুন আগুন লেগেছে, আগুন লেগেছে, তাড়াতাড়ি জাল ছাড়ো। ঠিক আছে। স্যার আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি না। এখনো পর্যন্ত তো চিন্তা ছিল না, কিন্তু এখন চিন্তা শুরু হবে। স্যার, আপনি জলের পাইপ তো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু জল দিচ্ছেন না কেন? কেন? শুধু সামনে থেকে জল দিলে কিচ্ছু হবে না, পুরো জঙ্গলের ভেতর পর্যন্ত জল পৌঁছবে না। যদি ওপর থেকে জল আর ফায়ার এক্সটিংগুইশার ফোম দেওয়া যেত তাহলে কিছু একটা হতে পারে। আমি এই পাইপটা গুটিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আপনারা উপর থেকে জল দেওয়ার কোনো ব্যবস্থা ভেবে দেখুন। স্যার স্যার, আমি পাইপ গুটিয়ে রেখে দিয়েছি। আমার জানা আছে তোমরা দুজন আমার পিছু কখন ছাড়বে। সরি সরি স্যার, ভেরি সরি, সরি স্যার। আমি কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দাও, কিন্তু আমার পিছু ছেড়ে দাও। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি ভাবো এই আগুন কিভাবে নেভাবো। আইডিয়া। চলো এবার উপর থেকে জল দিয়ে আগুন নিভিয়ে দিই। এরা দুজন মনে হচ্ছে আমাকে উপরওয়ালার কাছে পাঠিয়েই ছাড়বে। আরে এবার কান্নাকাটি বন্ধ করো আর জঙ্গলের আগুনে জল দাও। নামাও নামাও, এটা এটা ফ্লাইং ট্যাঙ্কার নয়। ও পাতলু, জল শেষ হয়ে যাচ্ছে, ট্যাঙ্কির একদম নিচে জল চলে এসেছে, পাইপ পর্যন্ত জল পৌঁছাতে পারছে না, ট্যাঙ্কারকে উল্টো করে দাও। প্লিজ, না না, প্লিজ প্লিজ উল্টো করো না, প্লিজ। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম কখনো হয়নি। মোটু পাতলুর সঙ্গে কোনোদিন কোনো কিছু সোজা হতে পারে না বন্ধু। কেউ চিৎকার চেঁচামেচি করো না, আমার হাত পিছলে যাবে। এই পাতলু, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে ভারত মাতার দিব্যি। আরে বাহ, কি ভালো ব্যাপার, আগুন নিভে গেছে। পাতলুর ট্যাঙ্ক সোজা করো।
পাতলু দেখো জন কতগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ও পুরো ফুরফুরি নগরকে লুট করে নিয়েছে। চলো ওকে একটু হ্যালো হাই করে আসি। সরি সরি, বেশ হয়েছে, আমি তোমাদেরকে অর্ধেক জিনিস দিয়ে দেব। সরি সরি, আচ্ছা অর্ধেক নেবে না, তাহলে সরি আমি সারেন্ডার করছি। পুলিশ পুলিশ। ওই ওই তো নেমেস চিঙ্গামা, চিঙ্গামার খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু পাতলু, আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমরা দুজন আগুন নিভিয়ে দিলে। তোমাদের দুজনের পদ্ধতি আলাদা, কিন্তু সেটা করার জন্য অনেক সাহস দরকার। তোমরা দুজন খুব বাহাদুর। আমি তোমাদের দুজনকে ফায়ার ফাইটার সার্টিফিকেট দেব আর সরকারের থেকে পুরস্কারও দেব। থ্যাংক ইউ স্যার। আরে কি ঘন জঙ্গল রে বাবা! এই রাস্তার মাঝে ভাল্লুক কোথা থেকে চলে এলো? কেউ কোনো শব্দ করো না। ওরে বাবা, একই রাস্তায় পেয়েছিল ঘুমানোর জন্য। আরে কি করছো কি করছো, ও জেগে যাবে। ও ঘুমোচ্ছে, কিন্তু এ জেগে আছে। আরে এত ঘাবড়াচ্ছ কেন? শুধু শব্দ করো না। আরে বারবার কেন হর্ন বাজাচ্ছ? ভাল্লুক! আরে আমরা কোথায় হারিয়ে গেলাম? দেখো জঙ্গলের ভেতরে একটা কেল্লা। ভেতরে কে হতে পারে? আরে কেউ আছে? দরজা খোলো। আমরা শহর থেকে ফিরছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। এক রাত কি আমরা এখানে কাটাতে পারি? হ্যাঁ, চলে আসো, কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে কোনো জিনিসে হাত দেবে না, এটা জাদুকর লোটনের কেল্লা। উনি ওপরে চলে গেছেন। এখানে সব জিনিসেই জাদু করা আছে। আমি চা জলখাবারের ব্যবস্থা করছি, কিন্তু মনে রেখো তোমরা কিছুতে হাত লাগিও না। চলো গিয়ে কিছু পিকচারই দেখা যাক। দেখি তো যে এই জাদুকর বাবু দেখতে কেমন ছিল। না মোটু, মোটু বইটা বন্ধ করো। দেখো বইটা খুলতে কি সব হচ্ছে। বইটা বন্ধ হচ্ছে না পাতলু। আমি বারণ করেছিলাম তো যে কোনো জিনিসে হাত দিও না। অ্যালবাম বন্ধ করো, বন্ধ করো। এই অহংকারী বক্সারকে জাদুকর লোটন এই অ্যালবামে আটকে রেখেছিল। উনি এর অহংকার দূর করতে চেয়েছিলেন। বন্ধ করো। বল্লু বক্সারকে এই অ্যালবাম থেকে মুক্ত করার মানে হলো তুমি আমাকে বক্সিং এর জন্য চ্যালেঞ্জ করছো। চলে এসো। বল্লু বক্সার কখনো কারোর কাছে হেরে যায় না। আই এম দ্য বেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট। আল্লু, তুমি আর শুধরাবে না। তুমি আগের মতোই অহংকারী আছো। কেমন আছো ওল্ড ম্যান? আমি কিছু করিনি। কিছু লোকেরা চুরি করতে এসেছিল, ওদের হাত দিয়ে ভুল করে অ্যালবাম খুলে গেছিল। ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে। আরে চোর কাকে বললে? হ্যাঁ, আরে বল্লু ভাই, আমরা চোর নই। যাও তো আমার বন্ধুদের জিজ্ঞাসা করে নাও। আমি তো তোমাদের বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন তো নিজেরাই ফেঁসে গেলে। এবার পালাও এখান থেকে শিগগির, না হলে যে ওর সাথে লড়াই করে হেরে যাবে সে ওই অ্যালবামে আটক হয়ে যাবে, আর ওর বয়স আর আকার বাড়তেই থাকবে। আমি পালাতে দিলে তো আই এম দ্য বেস্ট, আই এম দ্য গ্রেটেস্ট। আইডিয়া।
আরে হ্যাঁ, না না, আরে এসব হচ্ছেটা কি? আহ! এইখান থেকে বেঁচে পালাতে পারবে না। হে ঝাড়ু, হ্যাঁ, কেল্লার দরজা বন্ধ হওয়ার আগে বাইরে বেরিয়ে যাও, শিগগির। ও শুকনো পাপড়ি দিব্যি খেয়ে বলছি, আর কোনোদিনও ওই কেল্লাতে যাব না। I am the best. I am the greatest. সবার প্রথমে তুমি আমার সাথে লড়াই করবে। এই নাও। Come on, box, box. উড়ি বাবা, আমি বক্সিং করতে পারি না। মোটু পাতলু বাঁচাও, মামনি বাঁচাও। I am the best. I am the greatest. এবার কে লড়তে আসবে? তুমি লড়াই করবে, রোগা পাতলা মানুষ? আমি লড়তে পারবো না, আমি লড়াই করতে পারবো না। ও আমার শুকনো পাপড়ির দিব্যি, ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, এ কোথায় আমাকে ফাঁসিয়ে দিলে ভাইটি? আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, আমাদের বক্সার দাদা রিঙ্গে এখন প্র্যাকটিস করছে, হয়তো ওই একটু হারাবে বাবু। Yeah! Yeah! চিংগাম স্যার, বক্সিং রিঙ্গে চলো এখনই, শীঘ্রই। রাস্তা যেতে যেতে আমি তোমাকে সব কথা বলছি, শীঘ্রই চলো। ওকে ওকে, যাচ্ছি যাচ্ছি। বিশ্বাসই করতে পারছি না যে এসব সত্যি। দিলাম বক্সার দাদা, আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। বলো বলো, কি কাজ আছে? কি কাজ? এই, বলো বলো না। আরে বলতে দেবে তবে তো বলবো না। একজন বক্সার তোমাকে চ্যালেঞ্জ করেছে, ও ফাইট করার জন্য এখনই চলে আসছে হয়তো। আমার সঙ্গে লড়াই করার এত সাহস কার আছে? আমার মধ্যে আছে। I am the best. I am the greatest. এর আকার এত বড়, এ মানুষ না রাক্ষস? আমি ওর সাথে লড়াই করব না বাবা। এই, এ কি হয়ে গেল গো? স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। আমার ডাবের জল খেতে খুব ভালো লাগে। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। আমার সব বন্ধুরা অ্যালবামে বন্দী হয়ে আছে, ওরা বাইরে কিভাবে আসবে? যদি কেউ বাল্লুকে হারিয়ে দেয়, তাহলে বাল্লু অ্যালবামে বন্দি হয়ে যাবে, আর বাকি সবাই বাইরে বেরিয়ে আসবে। আমি লড়াই করব তোমার সঙ্গে, আমাকে আমার বন্ধুদের বাঁচাতেই হবে। মোটু, তুমি বল্লুর সঙ্গে জিততে পারবে না। এখানে আমার বন্ধুদের প্রশ্ন আর ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন। ও এখানে সবাইকে হারিয়ে হারিয়ে অ্যালবামে বন্দি করবে আর নিজের চেহারা আকার বাড়াতে থাকবে। আমি এটা একেবারে হতে দেব না, কখনোই দেব না। I like it. I like it. I am the best. I am the greatest. আহ! Come on, box! I am the best. I am the greatest. Come on, fight. কি হলো? পালাচ্ছ কেন? ফাইট, ফাইট! আরে আমি তো ওয়ার্ম আপ করছি।
পাতলু, আমার মানে তোর কিছু হচ্ছে না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া, আমি এক্ষুনি আসছি। মোটু, এই না মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। জয় হোক। এসো, এবার তুমি মারো, তোমার পালা। আমার এতগুলো পাঞ্চ খাওয়ার পরেও তুমি দাঁড়িয়ে আছো কিভাবে? আরে আমি পাঞ্চ খেয়ে নয়, সিঙ্গারা খেয়ে দাঁড়িয়ে আছি। এবার দেখো আমার পাঞ্চের কেরামতি। আমি হেরে গেছি, ব্যাস আর না। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য গ্রেটেস্ট। মোটু পাতলু, তোমরা খুব সাহসী। মোটু, তুমি শুধু সাহসী নও, খুব ভালো একজন মানুষও। কারণ তুমি তোমার বন্ধুদের জন্য নিজের প্রাণ বিপদের মধ্যে ফেলে দিয়েছিলে। তাহলে আমি আসি, এই অ্যালবাম নিয়ে গিয়ে আবার রেখে দিতে হবে। দিন তোমরা সবাই এসো, ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবো।